শুভেচ্ছা নিবেন। আশা করছি ভালো আছেন। আমরা যারা অনলাইনে বিভিন্ন কোর্স করছি, আমাদের পিডিএফ ডাউনলোড করাটা খুবই স্বাভাবিক একটা বিষয়। কিন্তু কিছু বিষয় না জানার কারণে বা একটু কম জানার কারণে আমরা পিডিএফ ফাইলটি ডাউনলোড করা এবং ওপেন করার ক্ষেত্রে বেশ একটু সমস্যায় পড়ি। অনেকের কাছে এটা খুবই বিরক্তির কারণ হয়। তো রিয়াদ ভাইয়ের রিকোয়েস্টে আপনাদের জন্য আরেকটা ভিডিও আমি রেডি করে দিচ্ছি, দেখিয়ে দিচ্ছি যে আপনি সহজে কিভাবে একটা ফাইল ডাউনলোড করে সেটা আপনি পড়ে নিতে পারেন। তো রিয়াদ ভাইয়ের কাছে কৃতজ্ঞতা জানাবেন অবশ্যই, যে রিয়াদ ভাইয়ের কারণেই বিষয়টা আপনাদেরকে দেখিয়ে দেওয়ার একটা সুযোগ পেয়েছি। যাই হোক, আমরা প্রথমেই একটা বিষয় বুঝে নিব যে একটা ভিডিও যেরকম প্লে করার জন্য আমাদেরকে একটা ভিডিও প্লেয়ারের অ্যাপ দরকার হয়, মিউজিক প্লে করার জন্য যেরকম একটা মিউজিক প্লেয়ার দরকার হয়, ঠিক একইভাবে পিডিএফ ফাইলটাকে ওপেন করার জন্য বা পড়ার জন্য আমাদের একটা পিডিএফ রিডার দরকার হবে। তো আমরা প্রথমে একটা পিডিএফ রিডার ইনস্টল করে নিব। তো আমরা যেটা করব যে আমাদের ফোনে চলে যাব। আমি এই মুহূর্তে আমার ফোনে চলে আসছি। ফোন থেকে কি করব, আমরা প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে যাওয়ার পর আমরা এখানে লিখে ফেলব পিডিএফ রিডার। পিডিএফ রিডার লিখে সার্চ করার পর আপনি দেখবেন যে এখানে অসংখ্য পিডিএফ রিডারের অ্যাপ আছে। আপনার পছন্দ মতো আপনি যে কোনোটা ইনস্টল করে নিতে পারেন। ঠিক আছে, যে কোনোটা আপনি ইনস্টল করে নিতে পারেন। তো আমার পছন্দ হচ্ছে অ্যাডোবি অ্যাক্রোব্যাট রিডার যেটা আছে, এটা আমার ভালো লাগে। তো আমি এটা ইনস্টল করেছি, আমি সচরাচর এইটাই ব্যবহার করি। বাট আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো অন্য অ্যাপটাও আপনি কী করতে পারেন, ইনস্টল করে নিতে পারেন, কোনো অসুবিধা নাই। ওকে, আমাদের অ্যাপটা যদি ইনস্টল হয়ে যায়, আমরা একটা স্টেপ শেষ করে ফেললাম। আমরা এরপর চলে যাব আমাদের ফেসবুকে চলে যাব। ফেসবুক থেকে আমরা যেটা করব, আমাদের যে গ্রুপটা আছে, যে গ্রুপ থেকে ফাইলটা ডাউনলোড করব, আমরা সেই গ্রুপে চলে যাব। আমি রিয়াদ ভাইয়েরই একটা গ্রুপে আমি চলে আসলাম। এখানে আমি ফাইলে যদি ক্লিক করি, আমি এখানে যেই ফাইলগুলো এই মুহূর্তে দেয়া হয়েছে, গ্রুপে যেগুলো দেয়া হয়েছে সেগুলো আমি দেখতে পাচ্ছি। এখান থেকে যে কোনো একটা ফাইলের উপর আমি ক্লিক করব। তো নিচের ফাইলটা আমি পেয়েছি, এটা আমি এখানে ক্লিক করে ওপেন করে নিয়েছি। এখানে একটু বোঝার ব্যাপার আছে, এখানে দুইটা আমরা অপশন দেখছি। নিচে একটা অপশন আছে পিডিএফ, যেটা লেখা আছে যে কর্মপরিকল্পনা 1 পিডিএফ ভার্সন 1, আর উপরে একটা লিঙ্ক দেওয়া আছে। দেখেন, অনলাইনে যেই জিনিসগুলো আমরা দেখতে পাই সেটা কেউ না কেউ কোনো একটা সার্ভারে রাখে এবং আমাদেরকে লিঙ্কটা দিয়ে আমরা সেখান থেকে সেটা দেখতে পাই। এখানে নিচে যে ফাইলটা আছে, এইটা আসলে ফেসবুকের সার্ভারে আছে, এটা ফেসবুকের সার্ভারে আছে। আর উপরে যেই লিঙ্কটা দেওয়া হয়েছে, যদি এই লিঙ্কটাকে ফলো করে আমি চলে যাই, তাহলে আমি গুগল ড্রাইভের যে সার্ভার আছে আমি সেখানে চলে যাব। তো এখানে ক্লিক করলেই ফেসবুক কি করবে, এই ফাইলটাকে ডাউনলোড করে দিবে। যেমন ডাউনলোড শুরু হয়ে গেছে, আমি এইভাবে দেখেন ডাউনলোডও হয়ে গেছে। আমি এখানে ক্লিক করে এই ফাইলটাকে আমি ওপেন করতে পারি। দেখেন যে উপরে ফাইলটা আছে, আমি যদি ক্লিক করি, এখান থেকে যদি ক্লিক করি আমি ফাইলটার উপরে, নিচে দেখেন ওপেন অপশন দেখাচ্ছে। আর নিচে এখানে একটা এই পাশে দেখতে পাচ্ছেন যে এই জায়গাতে কি করছে, যে একটা ফাইলের মতো আমাকে মেনু দেখাচ্ছে। এটাতে ক্লিক করলে এই ফাইলটা যেখানে সেভ হয়েছে আমাকে সেখানে নিয়ে যাবে। কিন্তু সমস্যাটা হলো যে এখান থেকে আপনি ওপেন করতে পারবেন যদি আপনি ওপেনে ক্লিক করেন। আমি যদি মোর অপশনে যাই, একটু আগে আমি পিডিএফ যে রিডারটা আমি ইনস্টল করেছি, এই যে দেখতে পাচ্ছেন অ্যাডোবি অ্যাক্রোব্যাট, আমি এটাতে ক্লিক করলে আমার ফাইলটা অ্যাডোবি অ্যাক্রোব্যাট হচ্ছে ওপেন করে দেখাবে। যদিও এখানে সাইন ইন চাচ্ছে, আমি আপাতত সাইন ইন চাচ্ছি না, আমি শুধু কন্টিনিউ করতে চাচ্ছি। এটা ফার্স্ট টাইম ওপেন করার জন্য এটা চাইবে, আপনি জাস্ট স্কিপ করে কেটে দিলে হয়ে যাবে। দেখেন আমাকে ফাইলটা কিন্তু এখন ওপেন হয়েছে, আমাকে কিন্তু দেখাচ্ছে, যে ফাইলটা দেখাচ্ছে। কিন্তু সমস্যা হলো যে আপনি এখান থেকে ওপেন করতে পারবেন, দেখতে পারবেন, সবই করতে পারবেন, কিন্তু কয়েকদিন পরে যখন এই ফাইলটাকে আপনার আবার দেখার দরকার হবে, তখন কিন্তু আপনি এই ফাইলটা খুঁজে নাও পেতে পারেন। কারণ ফেসবুকের কিছু সেটিং এবং অ্যান্ড্রয়েড ফোনের কিছু সেটিংয়ের কারণে এই ফাইলটা কিন্তু আপনার যেই ডাউনলোড ফোল্ডার আছে সেই ডাউনলোড ফোল্ডারে কিন্তু এটা সেভ হয়নি, ডাউনলোড ফোল্ডার সেভ হয়নি। যেমন আমি যদি ফাইল ম্যানেজারে ক্লিক করি, দেখেন আমাকে কোথায় নিয়ে গেল, আমাকে কোনো একটা জায়গায় নিয়ে গেল ফোনের, এবং এই ফাইলটা আমি এখানে কিন্তু খুঁজে পাচ্ছি না কোথায় আছে, খুঁজে পাচ্ছি। আমি যদি ডাউনলোডে যাই, ডাউনলোড অপশনে দেখেন একটা ফাইল দেখাচ্ছে, এটা আমি একটু আগে ডাউনলোড করেছিলাম, এখানে দেখাচ্ছে 11টা 7, এটা আমি অনেক আগে ডাউনলোড করেছিলাম। এই মুহূর্তে যে ডাউনলোড করলাম সেই ফাইলটা কিন্তু এখানে শো করছে না, এই ফাইলটা এখানে শো করছে না। আচ্ছা, এটা আমি এখান থেকে ডিলিট করে দিই আপনাদের একটু বোঝানোর স্বার্থে, যে ফাইলটা আমি ফেসবুক থেকে ডাউনলোড করেছি এটা আমার ডাউনলোড ফোল্ডারে আসেনি। এই যে আসেনি,
তো 2-4 দিন 5 দিন পরে যখন এই ফাইলটা আমাকে আবার পড়তে হবে বা 1 মাস পরে আবার ফাইলটা আমাকে খুলতে হবে, তখন কিন্তু আমাকে আবার ডাউনলোড করতে হবে, আমি খুঁজে পাবো না। ফেসবুক অ্যাপ থেকে ডাউনলোড করলে এরকমভাবে আমার খুঁজে পাওয়াটা কষ্ট হবে। তো এই কারণে আমরা যেটা করব, আমরা যখন এখান থেকে কোনো ফাইল ডাউনলোড করব, আমরা এইভাবে পিডিএফে ক্লিক করে আমরা ফাইলটা ডাউনলোড করব না, ঠিক আছে? এটা ডাউনলোড করব না। আমরা কি করব, আমরা এই গুগল ড্রাইভের লিঙ্কটাতে আমরা ক্লিক করব। খেয়াল করবেন, এইভাবে করার সবসময় চেষ্টা করবেন, তাহলে আপনার এই প্রবলেমটা হবে না। দেখেন, আমি সামনে হচ্ছে যে ক্লিক করার পরে আমার সামনে এরকম এসেছে এবং এখানেও কিন্তু ডাউনলোডের একটা অপশন দেখাচ্ছে। যদি আপনি এখান থেকেও ডাউনলোড করেন, তবু এইটা আপনার ফেসবুক অ্যাপের মাধ্যমে ডাউনলোড হবে এবং এই ফাইলটা আপনার ডাউনলোড ফোল্ডারে যাবে না, আপনি এটা খুঁজে পাবেন না, এটা আপনি খুঁজে পাবেন না। তাহলে এটা ডাউনলোড করার জন্য কী করতে হবে, দেখেন উপরের দিকে 3টা ডট দেখা যায়, একদম উপরের দিকে দেখেন গুগল ড্রাইভের পাশে 3টা ডট আছে। আপনি এই 3টা ডটে ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচের দিকে আসলে আপনি দেখবেন ওপেন ইন সিস্টেম ব্রাউজার নামের একটা অপশন আছে। ওপেন ইন সিস্টেম ব্রাউজার, আমাদের প্রত্যেকটা ফোনেরই একটা ব্রাউজার থাকে, বা আমরা গুগল ক্রোমটা পরে ইনস্টল করে নিই। আগে থেকে একটা ব্রাউজার থাকে, আবার আমরা পরবর্তীতে ডাউনলোড করে নিই। যেটাই হোক, আপনার ফোনটা এই মুহূর্তে যেই ব্রাউজারে চলছে, যে কোনো একটাতে এটা ওপেন হয়ে যাবে। আপনি শুধু ওপেন ইন সিস্টেম ব্রাউজারে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার সামনে এইরকমভাবে জানতে চাইবে যে ইমেল অ্যাড্রেসগুলো, এখান থেকে একটা ইমেল অ্যাড্রেস আপনাকে সিলেক্ট করতে বলবে। তো এইটা নিয়ে অনেকে ভয় পান। কালকেও আমাকে কয়েকজন মেসেজ করেছেন যে ইমেল অ্যাড্রেস কেন চায়। অনেকে ভয় পাচ্ছেন যে আপনার ইমেল অ্যাড্রেস হয়তো কোথাও চলে যাচ্ছে, হয়তো একটু পাসওয়ার্ড চাইবে, হ্যাঁ, আপনার অ্যাকাউন্ট হ্যাক হবে, আপনি এরকমটা ভাবছেন। কিন্তু বিষয়টা এমন না। এই ইমেলগুলো চাওয়ার রিজন হচ্ছে, আমরা যেই ব্রাউজারটা ইউজ করি, গুগল ক্রোম হোক বা অন্য ব্রাউজার হোক, আমরা ব্রাউজারগুলোতে কিন্তু আমাদের বিভিন্ন ইমেল অ্যাড্রেস দিয়ে আমরা লগ ইন করি, ঠিক আছে? আমরা অ্যাকাউন্ট করে রাখি যাতে করে আমাদের হিস্ট্রিগুলো, আমরা আগে কোথায় কী করেছি এগুলো সব সেভ থাকে, আমরা কিন্তু এটা করে রাখি, বা পাসওয়ার্ড সেভ করার জন্য আমরা লগ ইন করে রাখি। তো এখানে আমার যেই ব্রাউজারটা এই মুহূর্তে আমি ব্যবহার করছি, এখানে আমার 4টা ইমেল অ্যাড্রেস এই মুহূর্তে আমার সেখানে লগ ইন করা আছে। এই জন্য 4টা আমাকে এখানে শো করছে যে কোন গুগল ব্রাউজারের মাধ্যমে এই মুহূর্তে আমি আমার ক্রোম ব্রাউজারটা ইউজ করতে চাই, অর্থাৎ কোনটার মাধ্যমে গুগল ক্রোমটা ওপেন হবে। যে কোনো একটার মাধ্যমে সে ওপেন হবে, কোনটার মাধ্যমে ওপেন হবে এটা আমি সিলেক্ট করে দেবো। এটা সিলেক্ট করলে আপনার ইমেল অ্যাড্রেস অন্য কেউ পাবেও না, অন্য কারোর কাছে যাবেও না, কেউ পাসওয়ার্ডও চাইবে না, এখানেও পাসওয়ার্ড চাইবে না, কিছুই হবে না। আপনার যেইটা ইচ্ছা আপনি শুধু একটা সিলেক্ট করে দিলে হয়ে যাবে। এটা নিয়ে অনেকে ভয় পান, একদম ভয় পাওয়ার কিছু নাই, কিচ্ছু হবে না, ঠিক আছে? তো আমি প্রথমে যে ইমেল অ্যাড্রেসটা আছে আমি এইটাকে আপাতত সিলেক্ট করে রাখছি। যদি আমি আমার ইমেল অ্যাড্রেসগুলোকে প্রাইভেসির জন্য হাইড করে রাখলাম, আপনারা ভয় পাবেন না। আপনারা যে কোনো একটা সিলেক্ট করে ওকে ক্লিক করে দেবেন। ওকে ক্লিক করে দিলে আপনাকে নিয়ে যাবে আপনার যে ব্রাউজার আছে সেই ব্রাউজারে নিয়ে এইভাবে এটা ওপেন হবে। দেখেন এটা ওপেন হয়েছে। এখন এই যে পাশে 3টা ডট দেখতে পাচ্ছি, 3 ডট, এইটাতে যদি আমরা ক্লিক করি, একটু নিচে আসলে আমরা ডাউনলোড অপশনটা দেখতে পাবো। আমরা এই ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করব। তো ডাউনলোডে ক্লিক করলে কিছুক্ষণের মধ্যেই এটা ডাউনলোড হয়ে যাবে, একটু সময় নিচ্ছে। আচ্ছা, আমি আবার দিই, সম্ভবত হয়নি। আচ্ছা, এই যে ডাউনলোড হচ্ছে। তো আমার এটা ডাউনলোড হয়ে গেল। দেখেন ডাউনলোড হয়ে চলে গেল, আমি কিন্তু এটা এখন দেখতে পাচ্ছি ডাউনলোড হয়ে আমার এখান থেকে চলে গেছে। তো ভয় পাওয়ার কিছু নাই। আমরা যেটা করব, এটা কেটে দিব। কেটে দিয়ে আমাদের প্রত্যেকের ফোনে এরকম ডাউনলোড নামের একটা এরকমের অ্যাপ থাকে, আমাদের ফোনে ডাউনলোডের একটা অ্যাপ থাকে। আমরা এই অ্যাপটাতে ক্লিক করব। ক্লিক করলে দেখেন এখানে এমটি দেখাচ্ছে। এই এমটি দেখে আপনি ভয় পেয়ে যাবেন, কিন্তু না। আপনি দেখেন এখানে তীর চিহ্নটা দিয়ে বোঝাচ্ছে যে যে ফাইলগুলো এই মুহূর্তে ডাউনলোড হচ্ছে সেগুলো এখানে দেখাবে, কিন্তু যেগুলো ডাউনলোড হয়ে গেছে সেগুলো এই যে তীর চিহ্ন যে জায়গাটা আছে এটাতে ক্লিক করতে হবে পাশে। তো আমরা এই তীর চিহ্ন জায়গাটাতে আমরা ক্লিক করলাম। দেখেন এখানে এই যে 11টা 20-এ আমি কি করেছি, ফাইলটা ডাউনলোড করেছি সেটা দেখাচ্ছে। হ্যাঁ, আমি দুইবার ক্লিক করেছিলাম, দুইবার 11টা 20 দুইবার কি হয়েছে, এটা ডাউনলোড হয়েছে, দুইবার ডাউনলোড হয়েছে। তো এখান থেকে আমি কি করব, এখন এটাকে যদি ক্লিক করি, ওপেনে ক্লিক করি, তারপর আমি কিসের মাধ্যমে ওপেন করব, আমার এখানে এমআই এর যে ব্রাউজার আছে, আমার ফোনটা যেহেতু এমআই এর ফোন, এই জন্য হচ্ছে এমআই এর ব্রাউজার দিয়ে ওপেন করতে চাচ্ছি। কিন্তু আমি এটা দিয়ে না, আমি একটু আগে যেটা ডাউনলোড করলাম অ্যাডোবি অ্যাক্রোব্যাট, যেই অ্যাপটা ডাউনলোড করছি, এই যে এইটাকে আমি কি করব, সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দিলে, সরি আমি আবার করছি, আমি মোড়ে গিয়ে অ্যাডোবি অ্যাক্রোব্যাটে ক্লিক করে দিলে এটা সিলেক্ট হয়ে যাবে। তখন আমি একটু লং প্রেস করে ফেলেছিলাম বলে ওপেন হয়নি। তো দেখতে পাচ্ছেন এটা ওপেন হয়ে গেল।
তো এইভাবে আপনারা এই ফাইলটা সবসময় হচ্ছে এইভাবে ওপেন করে ফেলবেন, তাহলে আপনাদের সহজ হবে। এখন কথা হলো যে অনেকে বলতে পারেন যে ঠিক আছে আমি এইভাবে ফাইলটা পেলাম, কিন্তু কয়েকদিন পর যদি এটা আমি আবার খুঁজতে চাই তখন কি করব? দেখেন এই ফাইলটা আপনি কোথায় পাবেন? আপনি আপনার ফোনের ফাইল ম্যানেজারে চলে যান। ফাইল ম্যানেজারে যাওয়ার পর এখান থেকে আপনি হচ্ছে আপনার যেই মেমোরি আছে, মেমোরি হচ্ছে আপনি ডাউনলোড অপশনে যান। ডাউনলোড অপশনে গেলে দেখেন আমি যে 2বার ডাউনলোড করলাম, এখন কিন্তু সেই ডাউনলোড ফোল্ডারের মধ্যে আমার 2টা ফাইল কি আছে, ডাউনলোড হয়ে আছে। ঠিক আছে, আমার 2টা ফাইলই আমার ডাউনলোড ফাইলে আছে। তো এখান থেকে আপনি এটাকে রিনেম করেন, বা এটাকে যদি আপনি অন্য কোনো জায়গায় কপি করে নিয়ে যেতে চান, কাট করতে চান, নিয়ে যান, নিয়ে গিয়ে আপনার মতো আপনি এটাকে সাজিয়ে রাখেন, এবং এই ফাইলটা আপনার ফোন থেকে এখন হারাবে না। আপনি সবসময় ডাউনলোড ফোল্ডারে এটা খুঁজে পাবেন। তো এইভাবে যদি আপনারা ডাউনলোড করেন সবচেয়ে ভালো হয়। এইভাবে ডাউনলোড করলে আপনার হচ্ছে যে খুব বেশি একটা বিরক্ত হতে হবে না, সহজে আপনি ফাইলগুলো খুঁজে পাবেন এবং আপনি ম্যানেজ করতে পারবেন। ঠিক আছে, তো এইটা আমার কাছে মনে হয়েছে সবচেয়ে সহজ পদ্ধতি, যদিও এগুলো ডাউনলোড করে আরও অনেক পদ্ধতি আছে। আপনারা এইভাবে করলে ভালো। আর আরেকটা পদ্ধতির কথা শুধুমাত্র বলে দেব, যে সেটা হচ্ছে আপনারা যারা মেসেঞ্জার থেকে কোনো ফাইল ডাউনলোড করতে চান, মেসেঞ্জার থেকে যখন কোনো ফাইল আপনি ডাউনলোড করবেন, তখন আপনারা সেই মেসেঞ্জার থেকে ফাইলের লিঙ্কটা কপি করে এনে আপনি আপনার গুগল যে ক্রোম আছে, ক্রোমের মধ্যে পেস্ট করে যদি ডাউনলোড করেন সেটা সুবিধা হবে। অথবা আপনি আরেকটা কাজ করতে পারেন, যে আপনার যেই হচ্ছে আপনার যে গুগল ব্রাউজারটা আছে, আপনি সেই ব্রাউজারে চলে যাবেন এবং সেই ব্রাউজারে গিয়ে আপনি ফেসবুকে লগ ইন করবেন, এবং ফেসবুকে লগ ইন করে সেটা মেসেঞ্জার হোক অথবা ফেসবুক যে আপনার ওয়েবসাইট আছে সেটাতে লগ ইন করে গ্রুপে গিয়ে হোক আপনি ডাউনলোড করবেন। অর্থাৎ আপনি যেই ডাউনলোডটাই করবেন সেটা গুগল ক্রোমের মাধ্যমে করবেন, বা আপনার ফোনে যে ব্রাউজার আছে সেটার মাধ্যমে করবেন। আপনি গুগল ক্রোমে গিয়ে ফাইলটাকে আপনি গুগল ক্রোমে গিয়ে ফেসবুকে ঢুকেন, তারপর সেই গ্রুপে যান, গ্রুপ থেকে আপনি ডাউনলোড করেন, তাহলে সবসময় ডাউনলোড ফোল্ডারে গিয়ে কী হবে, আপনার ফাইলটা সেভ হবে এবং আপনি সহজে ফাইলটা পেয়ে যাবেন। তো এই ছিল বিষয়টা। ভিডিওটা আপনাদের কাজে লাগলো কিনা, আপনাদের উপকার হয়েছে কিনা অবশ্যই জানাবেন। যদি জানি যে আপনাদের কাজে লেগেছে তাহলে আসলে শান্তি পাবো। ঠিক আছে, ভালো লাগবে। তো সবাইকে শুভেচ্ছা, আবার অন্য কোনো বিষয় নিয়ে আবার কথা হবে। ঠিক আছে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।